নমস্কার, আদাব, প্রিয় ভোজন রসিকবৃন্দ। আশা করছি সবাই ভালো আছেন। টেস্ট বেস্ট উইথ অন্তরা এই চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অন্তরা। এটি মূলত একটি রান্নার চ্যানেল। এই চ্যানেলটির মাধ্যমে আপনারা দেখতে পাবেন কিভাবে খুব সহজে সুস্বাদু রান্না করা যায়। সাথে থাকবে মায়েদের হাতের মজার রান্নার সব অভিনব রেসিপি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আজকে নতুন একটা রেসিপি থেকে শুরু করতে যাচ্ছি। আমার মা আমাদের জন্য আজকে রান্না করবে কচুর শাক। তো আপনারা ভাবছেন কচুর শাক আবার সে নতুন কি? তো চলুন না দেখি নতুন কি, নতুন ভাবে আমার মা কিভাবে রান্না করে আপনাদের জন্য। চলুন। মাকে সাহায্য করার জন্য প্রথমে আমি আঁশ ছাড়িয়ে কচুর শাকগুলো একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। শাকগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মা ফোড়নের জন্য নিয়ে নিয়েছে কালো জিরে, ধনে, শুকনো লঙ্কা ও তেজপাতা। কড়াই সর্ষের তেল গরম করে তাতে একে একে ফোড়ন দিল প্রথমে শুকনো লঙ্কা, তারপরে দিল গোটা তেজপাতা, তারপরে গোটা ধনে দিয়ে একটু নেড়ে তারপরে দিল কালো জিরে। ফোড়নটা একটু হয়ে আসলে মা তাতে দিয়ে দিল চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে একটু ভালোভাবে ভাজা হবে। মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার তাতে দিয়ে দিল কেটে রাখা কচুর শাকগুলো। এবার দিল হলুদ দেওয়ার পরে একটু নেড়ে তাতে দিয়ে দিল লবণ দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়। লবণটা দেওয়ার পরে আবার নেড়ে ঢেকে দিবে। প্রায় 15 মিনিট ঢাকনা দিয়ে রাখার জন্য শাকটা সিদ্ধ হয়ে এসেছে। এবার আমরা এতে দিয়ে দেব চিনি। পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে নাড়তে হবে। চিনিটা গলে গেলে শাকটা কড়াই থেকে ছেড়ে আসলে বুঝতে হবে শাক হয়ে গেছে। এবার আমরা ঢেলে নেব। গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন এই দারুণ স্বাদের কচুর শাক। বেশ মজা লাগে খেতে। খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।